হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 12-এর এবং ফাজিলের তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষার্থী যারা আসো, তোমাদের অ্যারাবিক সাবজেক্টের প্রথম যে টপিক সূরাতুল আলা, এই টপিক সম্পর্কে আমি আলোচনা করব এবং এই অধ্যায়ে আমরা সূরা আলার প্রতিটি শব্দের অর্থসহ আমরা সেন্টেন্সগুলো অনুবাদ করব এবং সাথে সাথে গ্রামাটিক্যাল যে কায়দা কিছু আমরা দেখব এবং এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে এমসিকিউ তোমাদের পরীক্ষা আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। ওকে, সূরাতুল আলা এটি পবিত্র কোরআন শরীফের 87 অর্থাৎ 87 নম্বর সূরা। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছিল। ওকে, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 19টি। তোমরা এটা মনে রাখবে, এই সূরাটি মক্কা অবতীর্ণ এবং এই সূরার আয়াত সংখ্যা 19টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর নামের সাথে শুরু করছি, যিনি পরম করুণাময় এবং দয়ালু। ওকে, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। সাব্বিহ এটা হচ্ছে ফেলে আমরের সিগা এবং এই যে ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সাব্বিহ, এটা হচ্ছে বাবে তাফিল থেকে এসছে। এটির মাজদার হলো তাসবিহান। ওকে, সাব্বিহ এটা ফেলে আমরের ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। সাব্বিহ অর্থাৎ তুমি পবিত্রতা বর্ণনা করো। ইসমা হচ্ছে এটা মাফুল হিসেবে এখানে ব্যবহার হয়েছে, তার জন্য এখানে জাবর ব্যবহার হলো। ওকে, ইসমা রব্বিকাল আলা। রব্বি এটা হচ্ছে এই এসএমের মুজাফ ইলাইহে। ওকে, এসএম এটা মাফুল এবং এটা এখানে মুজাফ হিসেবে ব্যবহার হলো এবং তারপরে যে রব্বি যে শব্দটা আসলে এটা মুজাফ ইলাইহে, তার জন্য এখানে জের প্রদান করলাম। এবারে এখানে দুজের হওয়ার কথা ছিল, যেহেতু আলিফলাম নেই তার জন্য দুজের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দুটো জের হলো না, একটা জের হলো। কারণ এই মুজাফ ইলাইহে এটা আবার মুজাফ হলো। কার মুজাফ হলো? কা, অর্থাৎ জমির কা জমিরের মুজাফ হলো। ওকে, অর্থাৎ রব্বুন এটি একদিকে যেমন মুজাফ ইলাহি হলো, এসএমের মুজাফ ইলাহি হলো, অপরদিকে এটি আবার মুজাফ হলো। কার মুজাফ হলো? কা, অর্থাৎ কা জমিরের মুজাফ হলো। ওকে, চলো। সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। সাব্বিহ তুমি পবিত্রতা বর্ণনা করো। ইসমা নামের, রব্বিকা তোমার রবের নামের পবিত্রতা বর্ণনা করো। ওকে, আলা যিনি সুউচ্চ এবং মহান। ওকে, আলা হচ্ছে রব্বুনের সিফাত, আলা মানে সুউচ্চ এবং মহান। তাহলে আমাদের অনুবাদ কি হলো? না, আপনি আপনার মহান প্রতিপালকের নামের পবিত্রতা বর্ণনা করুন। ওকে, আল্লাযী খলাকা ফাসাওয়া। আল্লাযী এটা হচ্ছে ইসমে মাউসুল, তোমরা এটা অনেকেই জানো। খলাকা এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফেলে মাজির সিগা এবং ওয়াহিদ মুজাক্কার গায়েবের জন্য এটা ব্যবহার হয়। ফাসাওয়া, ফা মানে অতঃপর। ওকে, সাওয়া হচ্ছে এটা একটা ভার্ব এবং এটা বাবে তাফরিল থেকে এসে, এটার মাজদার হবে তাসবিয়াতান। ওকে, সাওয়া এটার অর্থ হলো সুবিন্যস্ত করা। চলো আমরা মানেটা দেখে নেই। আল্লাযী খলাকা যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ হে রসুল আপনি সেই মহান প্রতিপালকের নামের পবিত্রতা বর্ণনা করুন। আল্লাযী যিনি, খলাকা সৃষ্টি করেছেন, ফাসাওয়া এবং সেটাকে সুবিন্যস্ত করেছেন। ওকে, আল্লাযী মানে এবং, আল্লাযী যিনি, আল্লাযী এবং যিনি কদ্দারা হচ্ছে এটা হচ্ছে একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে পরিমিত করা। ওকে, সুপরিমিত করা এবং এটার যে বাব রয়েছে এটা বাবের তাফাইল থেকে এসছে এবং এটার মাজদার হবে তাকদীরান। হাদা এটা হচ্ছে ভার্ব, এটার মাজদার হবে হিদায়াতুন। ওকে, এটা বাবের দরবা ইয়াদ্রিবু থেকে এসছে। ওকে, আল্লাযী কদ্দারা ফাহাদা আপনি সেই প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করুন যিনি সুপরিমিত করেছেন, ফাহাদা অতঃপর তিনি সঠিক পথ প্রদর্শন করেছেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ, ওয়াল্লাযী এবং যিনি আখরাজা বাহির করেছেন। ওকে, দেখো খরাজা ইয়াখরিজু মানে বার হওয়া, কিন্তু আখরাজা ইখরিজু মানে বার করা। ওকে, তোমরা এটা মনে রাখবে, এটা বাবে ইফআল থেকে এসছে, আক্রমা ইউক্রিমু এর ওজনে। ওকে, আখরাজা এটার মাজদার হবে ইখরাজান। ওকে, অর্থাৎ বাহির করা, এখানে আমরা উৎপন্ন করা অর্থ নেব। ওকে, মারা মানে তৃণভূমি বা তোমরা বলতে পারো চারণভূমি। ওকে, আল্লাযী আখরাজাল মারা এবং যিনি তৃণভূমি উৎপন্ন করেছেন। ফাজা আলাহু অতঃপর তিনি সেটাকে করে দিয়েছেন, অর্থাৎ ওই তৃণভূমিকে তিনি করে দিয়েছেন গুসাআন আবর্জনায় পরিণত করে দিয়েছেন। কেমন আবর্জনা? আহওয়া
কালো আবর্জনা, ওকে, অর্থাৎ কালো খড়কুটোয় তিনি পরিণত করে দিয়েছেন। কে করে দিয়েছেন? মহান আল্লাহ তাআলা। ওকে ওকে তারপরে আমরা দেখে নেই সানুকরিউকা ফালা তানসা। সানুকরিউকা ফালা তানসা, নুকরিউকা এটা হচ্ছে তোমার আকরা ইউকরিউ অর্থাৎ বাবে ইফাল থেকে এসছে। ওকে, এটার মাজদার হবে ইকরাআন। ওকে, আকরা ইউকরিউ অর্থাৎ পাঠ করানো। ওকে, কিন্তু যদি আমরা বলতাম করা ইয়াকরাউ, এই ওজনে যদি আনতাম তাহলে ওজন হতো পাঠ করা, পড়া। কিন্তু এখানে এটা বাবে ইফালের ওজনে ব্যবহার হয়েছে, আকরা ইউকরিউ, সেই ওজনে আমরা এখানে ভাবটাকে দেখতে পাচ্ছি। অতএব এটার মানে হবে যে আমি পাঠ করাবো। ওকে, দেখো নুন এটা হচ্ছে মুতাকাল্লিমের জন্য ব্যবহার হয়। ওকে, তোমরা সকলেই জানো, অর্থাৎ এখানে আমরা অর্থ ব্যবহার হবে, অর্থাৎ আমরা পাঠ করাবো। কিন্তু এখানে মহান আল্লাহ তো একজন, এখানে আমরা অর্থটা কেন ব্যবহার হচ্ছে? কারণ এখানে মহান আল্লাহ তাআলার যে আধিক্য এটাকে বাড়ানোর জন্য আমরা অর্থ করবো। ওকে, অ্যাকচুয়ালি আল্লাহ ওয়াহিদ, তাই না? সকলেই তোমরা জানো। অতএব চলো এটার মানে তাহলে হয়ে যাচ্ছে সানুকরিউকা, আমরা আপনাকে পাঠ করাবো। অর্থাৎ মহান আল্লাহ তাআলা তিনি তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে সানুকরিউকা, আমি আপনাকে পাঠ করাবো। ফালা তানসা, অতএব তুমি সেটা ভুলে যাবে না। অর্থাৎ আমি এমনভাবে তোমাকে পাঠ করাবো তুমি সেটা ভুলে যাবে না। ওকে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিনের ব্যবহার হয়েছে। সিন মানে হচ্ছে অচিরেই, অর্থাৎ আসন্ন ভবিষ্যৎকাল বোঝানোর জন্য আমরা সিন ব্যবহার করি, মানে খুব দ্রুতই, খুব তাড়াতাড়ি আমি আপনাকে পাঠ করাবো। অতএব আপনি বিস্মিত হবেন না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ইল্লা মা শা আল্লাহু, দেখো এখানে ইল্লা মানে কিন্তু। ওকে, আর মা হচ্ছে এখানে ইসমুল মাউসুল হিসেবে ব্যবহার হয়েছে। আর শাউন মানে ইচ্ছা করা, তোমরা সকলেই জানো। ইল্লা মাশা আল্লাহু, তবে আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন সেটা ব্যতীত। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, এখানে ইন্ন হচ্ছে হরফে মুসাব্বাবিল ফেল। ওকে, ইন্না মানে নিশ্চয়ই। হু জমির যাচ্ছে মহান আল্লাহ তাআলার দিকে, অর্থাৎ নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা ইয়া আলামু, তিনি জানেন। জাহরা মানে প্রকাশ্য বিষয়, অর্থাৎ যেগুলো প্রকাশ্য বিষয় সেগুলো মহান আল্লাহ তাআলা জানেন। অমা ইয়াখফা, এবং যে বিষয়গুলো লুকায়িত। ওকে, ইয়াখফা মানে লুকায়িত, যে বিষয়গুলো লুকায়িত সেই বিষয়গুলোও মহান আল্লাহ পাক জানেন। ওকে, তাহলে আমাদের অনুবাদটা কি হলো যে ইল্লা মাশা আল্লাহু, তবে আল্লাহ পাক যেটা চান সেটা ব্যতীত। ইন্নাহু ইয়ালামু, নিশ্চয়ই তিনি জানেন। আজ-জাহরা প্রকাশ্য বিষয়, অমা ইয়াখফা এবং যেটা গোপন রয়েছে, অর্থাৎ তিনি গোপনীয় বিষয়ও জানেন। অনুয়াসিরুকা লিল ইউসরা, নুয়াসিরু এটা বাবে তাফিল থেকে এসছে, এটার মাজদার হবে তাইসিরন। ওকে, আর এই ভার্বের অর্থ হলো সহজ করে দেওয়া, অর্থাৎ নুয়াসিরুকা, আমি আপনাকে সহজ করে দেব। লিল ইউসরা, সহজ হওয়ার জন্য, আমি আপনাকে সহজ হওয়ার জন্য আমি সহজ করে দেব। ফাজাক্কির, জাক্কারা ইউজাক্কিরু তাজকিরন। ওকে, এটাও বাবে তাফিল থেকে এসছে, এটার অর্থ হলো উপদেশ দেওয়া। ওকে, ইন নাফাআতি, যদি, ইন মানে যদি, নাফা মানে তোমার উপকৃত হওয়া, যিকর মানে উপদেশ। ওকে ওকে ফাজাক্কির ইন নাফাআতি যিকর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাজাক্কির, আপনি উপদেশ দিন। ইন যদি, নাফাআতি যিকর, আপনার উপদেশ দেওয়াটা যদি কাজে আসে বা উপদেশটি যদি ফলপ্রসূ হয় বা উপকারে আসে তাহলে আপনি উপদেশ দিন। ওকে, চলো আমি আবার একবার বলে দেই। ফাজাক্কির ইন নাফাআতি যিকর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উপদেশ প্রদান করুন যদি উপদেশ দেওয়াটা কাজে আসে বা লাভদায়ক হয়। সায়াযাক্কারু মান ইয়াখশা, সায়াযাক্কারু এটা বাবে ইফআউলুন থেকে এসছে। ওকে, এটার মাজদার হবে ইযাক্কুরান। ওকে, সায়াযাক্কারু এটার অর্থ হলো উপদেশ গ্রহণ করা। ইয়াখশা অর্থাৎ ভয় পাওয়া। ওকে, সায়াযাক্কারু অচিরেই উপদেশ গ্রহণ করবে এমন ব্যক্তি, ইয়াখশা যিনি ভয় করে, অর্থাৎ অচিরেই উপদেশ গ্রহণ করবে সেই ব্যক্তি, এমন ব্যক্তি যিনি ভয় করে। ইয়াতাজান্নাবুল আশকা, মানে এবং, ইয়াতাজান্নাবু এটা হচ্ছে তোমার বাবে তাফাউলুন থেকে এসছে, এটার মাজদার হবে তাজান্নুবান, এটার মানে হলো উপেক্ষা করা। আশকা অর্থাৎ হতভাগা, যারা দুর্ভাগ্য। ওকে, অর্থাৎ ইয়াতাজান্নাবুল আশকা, যারা হতভাগা হবে।
তারাই এটাকে উপেক্ষা করবে। অর্থাৎ এই হা জমিরটা যাচ্ছে উপদেশের দিকে। অর্থাৎ যারা হতভাগা, যারা দুর্ভাগ্যগ্রস্ত হবে তারাই কি করবে, তারাই আপনার দেওয়া উপদেশ সেটাকে তারা উপেক্ষা করবে। ওকে, আল্লাদি ইয়াসুরান নার আল কুবুর, আল্লাদি এবং যিনি ইয়াসোলা প্রবেশ করবে, আর নার আল কুবরা কোথায় প্রবেশ করবে, মহা আগুনের মধ্যে। কুবরা মানে বড় বা মহান, ওকে, আর নার মানে আগুন, তোমরা সকলেই জানো। নারুন এটার বহুবচন হবে আর নিরন, আর কুবরা এটার বহুবচন হবে কুবরুন অথবা কুবরিয়াতুন। ওকে, তোমাদের পরীক্ষা আসতে পারে যে নারুনের বহুবচন লেখো, তখন তোমাদের লিখতে হবে আর নিরন, আর দিতে পারে কুবরা, কুবরায়ের বহুবচন কি, সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে যে কুবরুন অথবা কুবরিয়াতুন। ওকে, চলো আমি মানেটা আবার একবার বলে দেই। আল্লাদি ইয়াসলা নারুল কুবরা, আর সে ব্যক্তি মহা অগ্নিতে প্রবেশ করবে। অর্থাৎ যে হতভাগা তোমার দেওয়া উপদেশকে উপেক্ষা করবে, তোমার দেওয়া উপদেশকে অবহেলা করবে, সেই ব্যক্তি কী হবে, যে না ইয়াসলা নারুল কুবরা, সেই ব্যক্তি মহা অগ্নিতে প্রবেশ করবে। ওকে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সুম্মা মানে অতঃপর, এটা হচ্ছে হরফুল আত। ওকে, লা ইয়ামুতু, মাতা ইয়ামুতু মানে মৃত্যুবরণ করা, এটার মাজদার হবে মাউতান, এটা বাবে নাসরা ইয়ানসুরু থেকে এসছে। ওকে, ফিহা, ফিহা মানে তার মধ্যে, অর্থাৎ মহা অগ্নি, অর্থাৎ মহা অগ্নির মধ্যে। হাজমিরটা যাচ্ছে নারুল কুবরার দিকে। ওকে, আর ফি মানে মধ্যে, হরফে জার এটা। ওকে, ওয়ালা ইয়াহইয়া, লা মানে না, ইয়াহইয়া মানে জীবিত হওয়া। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সেই ব্যক্তি মৃত্যুবরণও করবে না এবং সেখানে জীবিতও হবে না। কদ আফলাহা মান তাজাক্কা, কদ এটা হরফে তাহকিক, আফলাহা, আফলাহা এটা বাবে ইফাল থেকে এসছে, এটার মাজদার হবে ইফলাহুন, আর এটার অর্থ হলো সফলতা অর্জন করা। ওকে, কদ আফলাহা অবশ্যই সেই ব্যক্তি সফলতা অর্জন করেছে, মান যিনি, তাজাক্কা, তাজাক্কা এটা বাবে তাফাউলুন থেকে, এবং এটার মাজদার হলো তাজাক্কুয়ান, অর্থাৎ পরিশুদ্ধ হওয়া। ওকে, কদ আফলাহা অবশ্যই সফলতা অর্জন করেছে, মান তাজাক্কা যিনি পরিশুদ্ধ হয়েছে। ওয়াযাকারা ইসমা রব্বিহি ফাসাল্লা, ওয়াযাকারা এবং তিনি স্মরণ করেছেন, ইসমা রব্বিহি তার প্রতিপালকের নাম, ফাসাল্লা অতঃপর নামাজ আদায় করেছেন। ওকে, চলো আমি আবারও এই লাইনটার মানে বলে দেই। কদ আফলাহা মান তাজাক্কা অবশ্যই সেই ব্যক্তি সফলতা অর্জন করেছেন যিনি পরিশুদ্ধ হয়েছেন, অর্থাৎ রাসূল সাল্লামের উপদেশ যারা গ্রহণ করেছেন, ওকে, এবং নিজেকে পরিশুদ্ধ করেছেন, তিনি সফলতা অর্জন করেছেন। এবং আর কি করেছেন তিনি, ওয়াযাকারা ইসমা রাব্বিহি এবং তিনি স্মরণ করেছেন তার প্রতিপালকের নাম, ফাসাল্লা এবং অতঃপর নামাজও আদায় করেছেন। ওকে, আশা করি তোমরা অনুবাদটা বুঝতে পেরেছো। ওকে, চলো তারপরের আয়াত আমরা দেখে নেই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল মানে বরং, এটা হচ্ছে হরফুল আত। ওকে, তুসিরুনা এটাও বাবে ইফাল থেকে এসছে, এটার মাজদার হবে ইসারুন, এটার অর্থ হলো অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ প্রাধান্য দেওয়া। ওকে, তুসিরুনা এটা জমা মুজাক্কার হাজিরের জন্য ব্যবহার হয়েছে। ওকে, এটার অনুবাদ হবে বাল তুসিরুনা বরং তোমরা প্রাধান্য দিয়ে থাকো, আল হায়াতা জীবনকে, কেমন জীবনকে, হায়াতাদ দুনিয়া দুনিয়াবী জীবনকে, তোমরা দুনিয়াবী জীবনকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো, অর্থাৎ পার্থিব জীবনকে তোমরা গুরুত্ব দিয়ে থাকো, অগ্রাধিকার দিয়ে থাকো। আল আখিরাতু খয়রুন ও আবক, আল আখিরাতু, আখিরা মানে পরকাল, তোমরা সকলেই জানো। খয়রুন, খয়রুন মানে উত্তম। ওকে, আবকা ইবকি এটার মাজদার হলো বাকিয়ান, অর্থাৎ চিরস্থায়ী হওয়া। ওকে, আল আখিরাতু খয়রুন ও আবকা, এবং পরকাল হলো উত্তম, অধিক উত্তম এবং চিরস্থায়ী। ওকে, অর্থাৎ তোমরা কি করছো, তোমরা হায়াতুদ দুনিয়া অর্থাৎ পার্থিব জগৎকে তোমরা গুরুত্ব দিচ্ছ, অগ্রাধিকার দিচ্ছ, অথচ পরকাল হলো অধিক উত্তম এবং চিরস্থায়ী জায়গা। ওকে, আশা করি বুঝতে পেরেছ। ইন্না হাজা লাফি সুহফিল উলা, ইন্না তোমরা আগেই জেনেছো, আমি বলেছি এটা হরফে মুসাব্বাবিল ফেল। হাজা এটা ইসমুল ইসারা লিল করিবের জন্য ব্যবহার হয়। লাফি
লাম এটা তাকিদের জন্য ব্যবহার হয়েছে, ওকে। ফি মানে মধ্যে, সোহফ এটা হচ্ছে এখানে জমা ব্যবহার হয়েছে, এটার এক বচন হবে সোহাইফাতুন, ওকে। এটার মানে হলো কিতাব সমূহ। উলা, উলা মানে পূর্ববর্তী, ওকে। এটার জমা হবে উলাতুন অথবা ওয়ালুন, ওকে। ইন্না হাদা লাফি সুহফিল উলা, নিশ্চয়ই এটা, অর্থাৎ এখানে যে ঘটনাটা আমরা পড়লাম যে পরকাল চিরস্থায়ী এবং অধিক উত্তম জায়গা, এই যে বিষয়টি এটি নিশ্চয়ই পূর্ববর্তী যে সমস্ত সহিফা রয়েছে বা কিতাব রয়েছে সেই কিতাবে লিখিত রয়েছে, ওকে। সুহফি ইব্রাহিমা ও মুসা, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের যে সমস্ত সহিফা ছিল, কিতাব ছিল, এবং মুসা আলাইহিস সালামের যে কিতাব ছিল, অর্থাৎ ইব্রাহিম এবং মুসা আলাইহিস সালামের কিতাবসমূহে লিপিবদ্ধ ছিল, লিখিত ছিল, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবারে আমরা এই অধ্যায় থেকে কি কি এমসিকিউ প্রশ্ন হতে পারে আমি পরপর তোমাদেরকে বলি। দেখো এখানে তোমাদের প্রশ্ন দিতে পারে যে সূরা আলার কয়টি আয়াত সংখ্যা রয়েছে এবং কোথায় অবতীর্ণ হয়। তারপরে প্রশ্ন হতে পারে তোমাদের শূন্যস্থান দিতে পারে যে আল্লাযী খলাকা, তারপরে একটা ড্যাশ দেবে, ওকে। সেখানে তোমাদের ফাসাওয়া শব্দটি লিখতে হবে, ওকে। ঠিক একইভাবে আরও অন্যান্য যে সমস্ত আয়াত রয়েছে যেমন আল্লাযী আখরাজা, এই আয়াতটা তুলে দিতে পারে, দিয়ে তারপরে একটা শূন্যস্থান দিয়ে তারপরে একটা ড্যাশ দিয়ে বলতে পারে যেখানে কী হবে কী বসবে, তোমাদের এগুলো ফিল করতে হবে। তার জন্য তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই সূরাটি মুখস্থ রাখবে, একদম ছোট একটি সূরা। আশা করি তোমাদের মেমোরাইজ করতে ততটা কঠিন হবে না, তোমরা এই সূরাটি মুখস্থ করে নেবে। তাহলে তোমরা এখান থেকে যে সমস্ত শূন্যস্থান বা টিক চিহ্ন যদি থাকে তোমরা এখান থেকে এগুলো কভার করতে পারবে, ওকে। এবারে গ্রামাটিক্যাল যে প্রশ্ন হতে পারে, যেমন সুহফু শব্দটা থাকতে পারে, বলবে এটার এক বচন কী হবে সেটা তোমাদের লিখতে হবে, এটার এক বচন হবে সহিফাতুন। ঠিক একইভাবে বলতে পারে খলাকা, এটার মানে কি, অর্থ কী, খলাকা মানে সৃষ্টি করা। আরও একটি এখান থেকে প্রশ্ন হতে পারে যে আল মারা, মারা শব্দের অর্থ কী, মা আনাল মারা, এভাবে দেবে, হ্যাঁ, যে মারা শব্দের অর্থ কী, অর্থাৎ চারণভূমি বা তৃণভূমি, ওকে। তারপরে একটা লাইন দিতে পারে যে সানুকরি উকা ফালা তানসা মান কলা হাজা, এটি কে বলেছেন বা এই লাইনটি কে বলেছিল, তোমাদের এভাবে প্রশ্ন হতে পারে যে এটা মহান আল্লাহ তাআলা তিনি নিজে এটা বলেছেন। আরও একটি এখান থেকে প্রশ্ন হতে পারে যে গুসা আন শব্দের অর্থ কী, ওকে। তারপরে নারুল কুবরা, নারুল কুবরা বলতে কোন শাস্তিকে বোঝানো হয়েছে, এগুলো অবশ্যই এমসিকিউ আকারে থাকবে, তোমাদের অপশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের নির্বাচন করে লিখতে হবে, ওকে। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো তোমাদের ডাউট ক্লিয়ার করার, ওকে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখাবে পরের ভিডিওতে।